বন্ধুরা অনেক বড় একটা খবর বেরিয়ে এসছে। এখন চীন বলছে ভারত পিওকেকে পুনরুদ্ধার করার প্রস্তুতি নিচ্ছে আর এর জন্য পাকিস্তানের সাহায্যের প্রয়োজন। এমনটা চীন কেন বলছে সেটাও আপনাদের বলবো, আর আকসাই চীনে ভারতীয় যুদ্ধবিমানের অনুপ্রবেশের খবরও রয়েছে, সেটাও বলবো, শুধু শেষ অবধি সঙ্গে থাকুন। বন্ধুরা সবার প্রথমে আপনাদের বলি, ভারতীয় বায়ুসেনার জাগুয়ার আকসাই চীনে অনুপ্রবেশের মিশনকে পরিণতি দিয়েছে। বন্ধুরা ওই জায়গা আকসাই চীনের 2 থেকে 3 কিলোমিটার অভ্যন্তরে ছিল, তো এতটা দূরত্বে যদি আমাদের যুদ্ধবিমান ঢুকে পড়ে তাহলে সেটা চমকে দেওয়ার মতোই বিষয়। যদি এখন এটা জানতে পারা যায়নি যে এই ঘটনা আসলে এক্স্যাক্টলি কোন দিনের ছিল, কিন্তু এখন ইন্ডিয়ান সোর্সেস এই ধরনের রিপোর্ট নিয়ে আসছে। এরপর আপনাদের বলি পাকিস্তানকে নিয়ে চিন্তা, চীনকে এত উত্তেজিত কেন করছে। বন্ধুরা চীন দেখছে ভারত কতটা অ্যাগ্রেসিভ হয়ে উঠেছে। যখন আকসাই চীনে আমরা অ্যাকশন নিচ্ছি তখন পাকিস্তান তো কোনো ব্যাপারই না, আর চীন ভালো মতো জানে পিওকে ভারতের একটা বহু প্রতীক্ষিত বিষয়, যেটা ভারত অবশ্যই রিক্লেম করবে। এর জন্য চীন নিজের ভয়কে প্রকাশ করে একটা আর্টিকেলও লিখেছে সাউথ চায়না মর্নিং পোস্টে। আগে হ্যাঁ বন্ধুরা, ওখানে ভারত ও পাকিস্তানের সম্পর্ককে নিয়ে চীন ভারতকে অ্যাডভাইস দিচ্ছে, আর এটা বলছে ভারতের তো পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করে নেওয়া উচিত, যে ট্রেড বায়োলেটারাল টাইসে ফাটল এসেছে সেটাকেও পূরণ করা উচিত। এখন বন্ধুদের সাথে সাথে এটাও বলি, চীন এটাও বলেছে ভারত ও পাকিস্তানের মধ্যে যে একরকম ছন্দযুদ্ধ চলছে এতে পাকিস্তান কমজোর হয়ে পড়ছে, এই সময়ে পাকিস্তানের সাহায্যের প্রয়োজন আছে, আর অপরদিকে ভারতের পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ঠিক করে নেওয়া উচিত। কিন্তু বন্ধুরা পাকিস্তান বিশ্বাস করার মতো কোনো দেশই নয়, এর জন্য এই ধরনের দেশের সঙ্গে আমাদের ডিপ্লোম্যাটিক টাইস পুরোপুরি শেষ হয়ে যাক, এটাই ভালো। বন্ধুরা একটা অ্যাগ্রেসিভ স্টেটমেন্ট বেরিয়ে এসছে আমাদের সুরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং মহাশয়ের কাছ থেকে, আর কিভাবে পুরো গোয়া থেকে উপড়ে ফেলার কথা বলা হয়েছে আর পিওকেতে অ্যাকশন নিয়ে কি হিন্ট দেওয়া হয়েছে সেটা আপনাদের এক্সপ্লেন করছি। বন্ধুরা আপনারা জানেনই ভারতের জম্মু কাশ্মীরে যে আতঙ্কবাদ চলছে তাতে পাকিস্তানের পুরোপুরি সাপোর্ট আছে, আর যদি আমরা বলি এটা স্টেট স্পন্সার্ড আতঙ্কবাদ তো তাতেও কোনো ভুল হবে না। পাকিস্তান লাগাতার এই ধরনের ক্রিয়াকলাপ করতে থাকে, আর আপনাদের মনে আছে আমরা এই ব্যাপারটা নিয়ে এলওসি পার করে পিওকেতে, যেটা আমাদেরই একটা অংশ কিন্তু আপাতত সেটা পাকিস্তানের দখলে রয়েছে, ওখানে আমরা আতঙ্কবাদীদের ওপর স্ট্রাইক করেছিলাম। আর পিওকেতে এর জন্য কারণ কাশ্মীরে যত আতঙ্কবাদী সংগঠন অ্যাক্টিভ রয়েছে তাদের সবাইকে পিওকে থেকেই অপারেট করা হয়। এটা নিয়ে আমাদের সুরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মহাশয় একটা ভীষণই আক্রমণাত্মক স্টেটমেন্ট দিয়েছে। বর্তমান সময়ে এটা প্রয়োজনীয়, কারণ যেভাবে জম্মু কাশ্মীরে সিভিলিয়ানদের টার্গেট করা হচ্ছিল তাতে বিবাদ প্রচন্ড বেড়েছিল। সুরক্ষা মন্ত্রী এটা বলেছেন পাকিস্তান সমর্থিত আতঙ্কবাদকে আমরা গোয়া থেকে উপড়ে ফেলবো, আর এমনটা নয় যে শুধু বয়ানবাজি হচ্ছে, আপনারা গ্রাউন্ডে দেখলেও আমাদের সেনা লাগাতার জঙ্গিদের ধুয়ে সাফ করছে। আজ আবার এক জঙ্গিকে উড়ি ফাইট করে দেওয়া হয় ভারতীয় সেনার দ্বারা জম্মু কাশ্মীরে। এইভাবেই অ্যাকশন প্রতিদিন হচ্ছে, কিন্তু গোয়া থেকে উপরে ফেলার জন্য যে অ্যাকশন চাই সেটা হওয়া উচিত তাদের ক্যাম্পে অর্থাৎ পিওকেতে, সেই জন্য ওখানেও স্ট্রাইক হওয়া উচিত, তবেই তাদের গোয়া থেকে উপরে ফেলা যাবে। সুরক্ষা মন্ত্রী আগে অনেকবার বলেছেন পিওকেতে স্ট্রাইক করার কথা, এতে কোনো সংকোচ নেই যে ভবিষ্যতে পিওকেতে আমরা স্ট্রাইক দেখতে পাবো আর জঙ্গিবাদকে পুরো গোয়া থেকে মুছে ফেলতে দেখতে পাবো। এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান।